গাইস ওই যে বালচুল কাটুনি আছে না, বালচুল কাটুনি আর বিদেশ মারানি আমার জিজ্ঞেস করতেছে আমাদের কটা ফলোয়ার। এই ছাগল, আমার এই পর্যন্ত যে কটা পেজ ছিল এই কত তোর বয়স হয় না, তোর নাপিত, তোর ভোদাই। নাপিত বলাই আসলে এই জিনিসটা খারাপ, কারণ কোনো কাজকে অসম্মান করে দেখা ঠিক না। বাট কিছু কিছু নাপিত গো লেগা, মানে কিছু কিছু আবাল চন্দ্রবিন্দুর লেগা আসলে এই জিনিসটা এইভাবে মানে বলতে হয়। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। এবার শোন নাপিত, তুই যে এখানে বৈশা বৈশা ছাগল কোথাকার লাইভ করতেছিস, তোরে যে ইচ্ছা মতো পাবলিক তোকে 3 দিচ্ছে, তোর কি চোখে পড়ে না? তুই কি আবাল? হ্যাঁ, এই প্রতিবন্ধী কোথাকার, তোর বউরে হুদ্দা তোর হুদ্দা যে ওইখানে ধুইতাছে পাবলিকে দেহস না তুই? হ্যাঁ, এই ছাগল কোথাকার ভোদাই। নতুন কিছু আছে? অনলাইনে তো আমরা সবকিছুই শেয়ার করি সব সময়। হ্যাঁ, তুই এবার নতুন করে কি আগের কথা করতেছিস? ছাগল কোথাকার। আরে ছোট সতীন ফকিন্নি, শোন, না, তোর বিদেশ ফ্যামিলি মারানি। ফকিন্নি, তোর আর শ্বশুর তুই বাড়ি তো আর তুই ফকিন্নি। তুই তো একটা হলে ওই বাট ডান্সার, বাট ডান্সারও এতে ভালো হয়। তো কোয়ালিটি খারাপ, তুই জেনে জেনে তুই কেমনে নাচছিলি সবার সামনে? তোর বাট ডান্সার কোথাকার ছোট লোক। ফকিন্নি, তোকে একটা কথা বলি, তুই যে ভেবলি ভেবলি করতেছিস, ভেবলির পায়ের লোকের বেবলির যোগ্য সামনে আইস, নাই, পাড়া মাইরা কল্লাটা একবার ঠিক ছিড়া আছে? লাগবে থেকে। তোর তো আমার পায়ের লোকের যোগ্যও নাই, ঠিক আছে? বেবলি মারা তুই দিছে। কি ভাই, তুই সামনে, তুই তো দেখছিস আমাকে আমি কেমন, তাই না? তুই তো রিজেক্ট মাল দেখে মনে কর আরেক জায়গায় ফ্রিতে গেছিস। ফ্রি বুঝছিস না? দেখ, কোন একটা জিনিসের সাথে আরেকটা প্রোডাক্ট ফ্রি দেয় কিছুদিন ডেট থাকলে, তুই তো ফ্রি রিজেক্ট মাল ফ্রিতে গেছিস। তুই এবারে এত কথা ফালতু মহিলা। ভোদাই কোথাকার। বিদেশে তো আগে শর্ট দিতি, সৌদি আরব থাকতে। নিত। সৌদি আরব মানুষ কি করে ভাই বলতো? নিত নিত হ্যাঁ, বিদেশে তো আগে শর্ট নীতি। না, সৌদি নিয়ে আরব ওর পূজা করছে। কি শর্ট নীতি না? নীতি তো। আর আরেকটা তাইলে কথা তুই শোন, কোন- আর তুই শোন। যে বলিস না যে আমার কাজ টাজ কি, শোন একটা কথা বলি। তোর মতো কামলা দিয়া দেন হচ্ছে ওই যে তোর মনে কর বাল চুলকাইটা তারপর শর্ট দিয়ে এগুলো করে খাওয়া লাগবে না, ঠিক আছে? একটা কথাই বুঝলাম, ফ্রিল্যান্সিং বুঝিস? এই আমার তো পেজে মনিটাইজ নাই, আমার অনলাইন থেকে কোনো ইনকাম নাই। তুই ফ্রিল্যান্সিং বুঝিস? তুই বুঝবি না এটা। ওই যে বুঝবি বুঝবি, গুগল ট্রান্সলেট আছে না, ওই যে কালকে যে ইংরেজি লেখছিলি বোধাই কোথাকার, হ্যাঁ ওইখানে গিয়ে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করিস। আমি একটা ফ্রিল্যান্সার, আর তার সব থেকে বড় কথা কি জানোস? ছাগল কোথাকার, আমি একটা গেরেনার গেমার, বিশ্বের সব থেকে মানে টপ 500 কোম্পানির ভিতরে একটা কোম্পানি গেরেনা, বুঝোস? এটি গেমিং বুঝোস? আর ফকিন্নি, তুই তোর তো 2 বোধাই। দিন হলে অনলাইনে আসছিস। আমার হাজবেন্ড 5 বছর ধরে অনলাইনে আছে, ঠিক আছে? মাথায় রাখিস এটা। গেমিং বুঝিস তুই? গেমিং কি, তুই কি বুঝিস? গেমিং কি বুঝিস? তো ছাগল কোথাকার কি ওই যে টেম্পল রান বুঝিস? তারপর সব বাদ, তুই যে এনে ইংরেজি মারাস অনলাইনে আইসা, আমার তোর হাজবেন্ডের তোর যেগুলো থেকে ট্যালেন্ট আছে, যা যা করে, তার তুই তো এক কানিও করতে পারবি না। স্মার্ট কাজ বুঝিস? স্মার্টলি কাজ তোর মতো আবালগিরি করে বেটা তুই ইনকাম তো করবো নাকি? তুই তো এক কানিও করতে পারবি না। থাকতি তো ড্রেনে বেটা, ড্রেনের ওই যে এক বোর্ডে ড্রেনে হয়ে রাখতে, আরেক বোর্ডে রুমে ই করতে, আবার আরেক বোর্ডে ড্রেনে রাখতে, আরেক বোর্ডে ই করতে। তুই ভাই কেমনে কথা কস মুখলারে? ছাগল কোথাকার ভোদাই। আর সব থেকে বড় কথা, তুই এই জায়গায় যে অনলাইনে ইংরেজি মারাস, তোর থেকে আমার থেকে কত ভালো ভালো, ঠিক আছে, কত হাই হাই মানে হাই লেভেলের এখানে কিন্তু স্টুডেন্ট আছে, দেন হচ্ছে মেধাবী লোকজন আছে, এন্ড শিক্ষিত মানুষজন আছে, তাই না? তো তোর মতো ছাগলামি যদি আমিও এখানে করি, তাহলে তারা তো আমার একভাবে না একভাবে ভুল ধরতেই পারবে। তোর বোধহয় আমি কি তোর মতো আবাল যে এখানে তোর মনে কর আগে লাইট নিবামু, লাইট নিবাইয়া তারপর হয়তো মোবাইলের ডিসপ্লে আরেকটা দেখে দেখে বাংলায় কমু যে ওখানে কি লেখা, তোর মতো কি আমি বোধাই? এই তো ফকিরনি কোথাকার, মূর্খ কোথাকার। ইংরাজি, হ্যাঁ ইংরাজি রিডিং পড়তে পারে না কে? হাবলু কোথাকার, ছাগল কোথাকার, ভোদাই কোথাকার। সামনে আসিস, সামনে এসে তোর গলা চায় পাড়া দিয়ে তোর ইংরেজি সামনে আসিস, তোকে 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 ইংরেজি রিডিং পড়ে শোনাবো, ঠিক আছে? তুই সামনে আসিস, তোর এই ছোট ঝাড়ুকে নিয়ে, তোর এই ছোট খাঙ্কি কিনে সামনে আসিস। আর আর বলিস না যে আমি হাঁটি কেমনে, আমার পা বেঁকা নাকি? এই পা দিয়ে না তোর গলা চায় পাড়া দিয়া তোর শোয়াইতে আমার এক তুই সেকেন্ড তো একটা বাটু, তুই তো একটা বাটলু। আর আমার জামাই দেখছিস, তুই তো নখের যোগ্য না, তুই তো, তোর বইয়েরা তো আমার নখের যোগ্য না, আর তুই তো আমার হাজবেন্ডের নখের যোগ্য না। তোদেরকে নিয়ে যে কথা বলে ভাইরাল করছি, কানসামু আর কিছু না, তুই কবি তোদেরকে আবার নিয়ে কানসা। যে কথা বলে যে ভাইরাল করছি, এটা তোদের 7 কপালের ভাগ্য এটা যে একটা লেখা তোদেরকে রাখিস। নিয়ে আমরা কথা আর বলছি, ভিডিওগুলো রাইখা দিস, ঠিক ভবিষ্যতে আছে? দেখাবি তো বলা বাইনা। তোদের মতো ফকিন্নিদের নিয়ে আমরা কথা বলছি, এটা তোদের ভাগ্য, ঠিক আর আছে? তোদের যারা কোনো ক্লাস গুরুমা, আছে? ক্লাসলেস আমি বলি কোথাকার। আরেকটা কথা মনে রাখবি, তুই নিজেই মিলাবি, আমি বলবো না এটা। তোদের যে গুরুমা গুরু বাবা আছে, তারা কিন্তু আমাদের পা এসে চাটছে, যখন দেখছে যে না পা চাইটাতে কোনো লাভ নাই, এদের পা যতই চাটি কোনো কাজ হচ্ছে না, তারপরে কিন্তু তোর সাথে সঙ্গ দিছে। অলওয়েজ মনে রাখবি, তোর গুরুমা গুরু বাবা যারা আছে তারা কি করছে প্রথমে, তুই তো জানিস ভাই। তোর গুরুমারা ওই যে রাজার ভিডিও দেখছে, ঠিক আছে? রাজার ভিডিও দেখে দেখে বড় হইছে। এটা তো মানিস, কি এটা বলিস? জানিস? এখন তো আমি ছাইড়া দিছি এগুলো তোর ভাই, যে- ওটাই আমার টানস তোর তোরা। যেগুলো গুরুমা গুরু বাবা আছে না, তারাও রাজার ভিডিও দেখে দেখে বড় হইছে, জানিস? আল্লাহ। আরে আর তোরা তো আসছিস শুক্র শুক্র 8 দিন হলো। ভাই তোরা চাইলে একটা টোক্কা মারা, বুঝছো? উড়ে যাবি, কই উড়ে যাবি জানি না, পরে যায় ওই যে আবার বালচুল কাটবি আর আরেকজনের মনে করো আবার শর্ট লবি, ঠিক আছে? বাট এগুলো করি না কেন, কারো পেটে লাত্তি মারা ঠিক না, ঠিক আছে? আর ওই যে বললেন অভিশাপ, এখন পর্যন্ত আমাদের অভিশাপ লাগবে না, কারণ আমরা আর যাই করি কারো ওই পরিমাণ ক্ষতি করব না যে যেন তোদের খাওয়া দাওয়া অফ হয়ে যায়,
ঠিক আছে, বা ইও অফ হয়ে যায়, এগুলোর কোনো দরকার নাই। হ্যাঁ, বাট বেশি পারিস না ভাই, একটা কথাই বললাম, হুদাই তোর মতো তুই থাক না ভাই। আর যদি এত পারোস আই টু আই, ফেস টু ফেস, অনলাইনে কি আয়, সামনে আয়। করস বেটা, সামনে আয়। আবি বেটা। তুই তো হলে এটা এত বেড়া এত মানুষ না তুই। বেড়া। আমি তো হিজলা মানুষ, তুই তো একটা বেড়া। তুই বেড়া, তাহলে এবার সামনে আয়। সামনে এসে যা ইচ্ছে রে বল, তাই না? সামনে আসিস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো দেখবি, দুইটা বউ নিয়ে আমার সামনে background আসিস। দেখবি, আর সামনে এসে শোন, বলবি। এই ছোট খানকি, তোকে একটা কথা বলি, ওই যে বগুড়াতে যাস, তুই তো সোল নিছিস একটা পেটে, কার জানি সোল ওটা, আল্লাহ জানে, সৌদি আরব থেকে কার থেকে শর্ট দিয়ে বাচ্চাটা নিছিস। তুই একটা কাজ করিস, বগুড়াতে আসিস কখনো, ঠিক আছে? বগুড়াতে আমরা শিফট হয়ে যাব। বগুড়াতে আসলে দেখিস যে আমার মায়ের গোষ্ঠী দেখিস, বাপের গোষ্ঠী দেখিস, শর্ট দেওয়া কোনো লোক নাই। গোষ্ঠী কত বড় সেটা দেখায় দিবনি। আসিস, হ্যাঁ? সব বাদ ভাই, তুই নেক্সট টাইম হইতে না, তোর হলো কোন বালার দিয়ে ব্যবসা করবো আমি, তুই নেক্সট টাইম হইতে মানে ভাই তোক নিয়ে করবো আমরা ভিউ ব্যবসা? সামনে তুই আইসা। কি ভিউয়ের লোক সেটা বল তাহলে একটু। বুঝ তুই কোন দেশের এলিয়ান। হ্যাঁ, তোক আমার তো নিয়ে মনে হয় কথা কি বললে তুই আদৌ তোর view বউদের হবে? কিছু করিস না, তোর ওই পাশে দুইটা তোরে করে বোধাই কোথাকার, আলা আবাল কোথাকার, আবার এটা এনে চেগা চেগা কয় ছাগল কোথাকার, আলা ছাগলের 3 নাম্বার বাচ্চা, আলা বোধাই কোথাকার। তুই সামনে আইস ভাই, নেক্সট টাইম সামনে যাই ইচ্ছে রকবি, দুজন বসবো এক জায়গায়, একসাথে কফি খাবো, ঠিক আছে? হয়তো তুই আমারে বুঝাবি, আলে আমি তোরে বুঝামো, যে কোনো একটা। কিরকম ভাই, সিরিয়াসলি তোর মতো ফকিন্নির সাথে লাগে এত গ্রাম ভাইরাল করে দিলাম, এটা আসলেই আমার আমি লজ্জাতে কইছি যে লাগতেছে। সব বাল সালের লগে লাইগো না, এটা সৌদির আসলে লগে আমাকে লাইগো না, বুঝছো? রাকিব বলছে অনেকবার যে এদের সাথে কিন্তু লাইগো না, কিন্তু ও ফকিন্নি বলছে কি এই যে টকিন্নি। ছোট বড় অনেক জানো, বাট এই বড়টা দেখছো, আমি কইছি না একদিন একদিন বড়টার মনে হয় সমস্যা হইব, এর জন্য আর কি, মানে বড়টার প্রতি সিম্পেথি, কারণ আজ হোক কাল হোক বড় আমার বউ, কিন্তু বড় বউয়ের প্রতি সিম্পাতির জন্য আমি এই কথাগুলো আজ বলছি, হোক ঠিক কাল আছে? হোক তুমি লাত্তি খাবাই, তুমি এটা শিওর থাকো। হ্যাঁ, মানে ওই ওদের কাছ থেকে তুমি তখন বুঝবা যে তুমি তোমার কত বড় ক্ষতি করছো, এই মানুষদের বোকা বানায়, এই অডিয়েন্সদের বোকা বানায়, ঠিক আছে, আমাদের বোকা বানায়, তুমি even যে হচ্ছে যত তুমি মানুষ যে আছে। অডিয়েন্সদের বোকা বানাইলা, ঠিক আছে? নেক্সট Next টাইম time তো যখন এটা লাত্তি খাবা হবে। না? নেক্সট টাইম যখন লাত্তি খাবা তখন কিন্তু তুমি টাকা ইনকাম করার মতো একটু ভাইবো। একটু ভাইবো, টাকা ইনকাম করার মতো, দেন হচ্ছে তোমাকে কেউ কাজ দিবে যে সিম্পাথি। আর তুমি তো বালচুনো কাটতে পারবা না, আর ওই ওই ছোটর মতো সরল হইতে শর্টও পারবা না, নিতে তুমি যাইতে পরে পারবা যাবে না। আকালে। হ্যাঁ, আর তোমার আকালে নামে যাবা। তোমার নামে কিছু আছে নাকি আসলেও, এটা তুমি ভাবো। তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি তোমাকে নিজে কল দিছি মেসেঞ্জারে যে আপু তোমার কিছু হইছে কিনা, ঠিক আছে? একবার তুমি নিজেই ভাইবো, এরকম যদি নেক্সট টাইম আবার হবে তোমাকে কিন্তু এবার অনেকজন কেন সাপোর্ট। সাপোর্টটা দেওয়া হয়েছে, কক্সবাজারে বুঝো। বসে তোমাদের ঝামেলা দেখছি, ঝামেলা দেখছি, ঠিক আছে, যে অনেক তুমি কিছু তুমি রাগ দেখছি। করে, সরি, সর্বপ্রথম তুমি আমাদের সাথে ভিডিও করতে আসছিলা, এরপর তোমার ছোট বউ তোমার জামাইয়ের কানে কি যেন কুলুক লাগাইছে, ওই হিজলা আবার মনে করো তোমার কি যেন কইছে, তুমি রাগ করে চলে গেছো। এইবার তোমার ছোট বউ যে রূপটা আমাকে দেখাইছে তোমাকে পিছে, এর জন্য বুঝছি ঘটনাটা সত্য। আর আমি একটা কথা বলি, তোমার ছোট বউয়ের এই যে ছোটটার যে রূপটা দেখছি, ঠিক আছে? বড় বউ, তোমাকে একটা কথা বলি, তুমি লাত্তি দিয়ে বেশি দিন না। তোমাকে লাচ্ছি দিবেই। তোমার ছোট সতীন যে ওটা আমাদের তুমি কাছে এখন যা যা আমি কই, এটা তো বলছে, তুমি বুঝো, কারণ তোমাদের ভিতরে কি হয় এটা তো কিন্তু আমরাও এটা তো দেখছি, তুমি তোমরাও জানো, জানো, এটা কিন্তু তুমি বোঝো। জানো, ঠিক আছে? তোমাকে আমি কিছু বলবো না, ঠিক আছে? আর তোমাকে অলওয়েজ কিছু মনে বলবো রাখবা, না। আমি একটা ছেলে হয়ে কইতাছি, কোন ছেলে যদি তার ওয়াইফকে ভালোবাসে, তার ছোটবেলার ভালোবাসা হোক, জীবনেও কোনো ছেলে তার আছে না দুই ভাবে ভালোবাসতে পারে না। যদি তুমি সেকেন্ড হইতা তাহলে আমি বুঝতাম তোমারে ভালোবাসে, যেহেতু তুমি ফার্স্ট, তার মানে তুমি মামা গেছো। হ্যাঁ, কারণ তোমাকে ভালোবাসলে আরেকটা বিয়ে করতে পারো। ওই হালো ডিজিটাল ওয়েতে লুচ্চামিটা করছে, বুঝছো? বুঝো নাই যে কামামো, হ্যাঁ, আর ধরছো তো ওইরকম একটা, বুঝো নাই, ওটার কোনো সমস্যা নয়, ওটা বড় বউ, এটা কিন্তু মাথায় রাখবা, তোমাকে একদিন আর লাথি তুই দিবে। আবার হুন, তুই আমার তুমি- কি লাইভ করবি, তুই আমার লাইভ করবি, তুই যে লাইভ করছিস না ওইটাই তোর পিজ আমি ভোর মাছ হোক কালো মনে হ্যাঁ, মনে রাখিস। আর বড় বউ, তোমাকে একটা কথা বলি, তুমি যে ভুলটা করলা এদের সাথে নাটক করে, নেক্সট টাইম তো তোমাকে লাথি দিবে। যখন তুমি সিম্প্যাথি নিতে আসবা, ভিডিও করবা, তখন কিন্তু আর কেউ বিশ্বাস করবে না, তখন কিন্তু সেই তোমার পথেই বসতে হবে, ঠিক আছে? আমি কিন্তু তোমার সাপোর্ট হয়ে তোমাকে কল দিছিলাম যে আপুর কিছু হয়েছে কিনা, ঠিক আছে? তোমার হয়ে কথা বলছিলাম, ঠিক আছে? এরকম অনেকজন আছে যে তোমার জন্য অনেক অনেক মায়া লাগছে, মায়া হইছে, তোমাকে কাজ দিত, তোমাকে কাজ দেওয়ার জন্য করতেছিল, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু তুমি এই নাটকটা করছো, সবাই কিন্তু যদি রিয়েল যদি ঝগড়া হয়, সবাই কিন্তু এটাই মনে করবে যে তুমি ফেক, বুঝছো? এটা মাথায় রাখো। আর শুন, তোগুলো আমরা কি ভাইরাল ভাই, দেখ সাইবার সিকিউরিটি কি করে, সাইবার সিকিউরিটি কি এই করে? দেখ সাইবার সিকিউরিটি সিনিয়র একজন সাইবার সিকিউরিটির লোক কি কয়, হুন তোর ভাইরাল লা আমি তো জীবন প্রথম দেখছি। মানে 10 জনের উদাহরণ বাদ দাও, আমারটা আমি বলি, আমি তো জীবন প্রথম দেখছি ওরে। হ্যাঁ ভাই, আপনার তো সব কন্টেন্ট ক্রিয়েটর লোকে একটা ভালো সম্পর্ক, আপনি যদি প্রথম চান তাহলে তো আমি জীবন প্রথম দেখছি ওরে।
তোরে জীবন দেখছে প্রথম, তোরে দিয়ে আমি তোরে- কি ভিউ কামাবো? তোরে- একটা সাইবার সিকিউরিটি প্রত্যেকটা ক্রিয়েটর তার সাথে সম্পর্কিত। সম্পর্ক ভালো, আমি ঠিক আছে। নামটা উচ্চারণ করলাম না, কারণ আমি বাইরে এখনো জিজ্ঞেস করি নাই যে ভাই আমি এরকম আপনার ভয়েসটা শোনাবো, এই ভয়েসটা শুনে সেটা আমার ফাউল হয়েছে, ঠিক আছে? ওনারে চিনে না এমন কেউ নেই, ওনার সাথে সম্পর্ক নেই এমন কেউ নাই, ঠিক আছে? তো তুই বেটা তোকে কি তো চেনে ভাই? না, তোকে সাইবার সিকিউরিটি তুই চেনে যদি না। আরেকবার লাফাস না ভাই, নেক্সট টাইম বলছে ভাই আমি জানিস? সত্যি তোর পেড়েই লাগতে মারবো। কি বলছে জানিস, যে যারা চেনা মুখ পরিচিত মুখ তাদেরকে চিনি, যেমন রাকিবকে চেনে। এইসব তুই তো কোথায় দিয়ে ফকিন্নি। চিপা চাপাইতে তুমি ধরে লাইছো? কই থেকে চিপা চাপাই থেকে নেক্সট ধরে টাইম এনে। তোমার পেটে আমি লাত্তি দেবো, তোমার ওই ভয়েসটা বালচুর কাটা লাগবো, আর তোমার বউর ওই বিদেশে মারা খাইতে হবে, খারাপ। শুনছিস তো, ভয়েসটা শুনছিস, তোকে তো কেউ চেনে না। আর অনলাইনে কি লয়ে আছে আমাকে? আমরা তো নিজেরাই সবকিছু শেয়ার করি। আমাকে কি লয়ে আছিস তুই? কি টেকা মেকা সেবরা কোথাকার, এই বোদাই কোথাকার, টেকা তোকে তো মেকা বলছি, বালছাল লইছে, তুই পাইলে জামাই আরো- মারছে, বউ মারছে, এই আরো তোর জঘন্য বোদাই। জিনিস নিয়ে আয়। আমার বউ যে কবার আমার বললাম আমার ঝগড়া হয়েছে, আমি এই কবার তো নিজে অনলাইনে কইছি তোর বোদাই কোথাকার। তুই পারলে অন্য কিছু বাইর কর না, আমি এটা বাইর কর, আমার বউর আরেকজনের লগে সম্পর্ক, আমার আরেকজনের লগে সম্পর্ক, এডি বাইর কর না রে এডি বাবা। বাইর কর। কি বালছাল লয়ে আইছিস বেটা, এই অমুক কি নিয়ে তমুক, আসছে? বোদাই কোথাকার, আবলু কোথাকার। তুই আসলে একটা আবার বোদাই। আরে ফকিরনি, তুই জানিস আমাদের পেজের টাকা আমার এক্স এর কাছে যায়? তুই জানিস আমার এক্স আছে ফকিরনি? আবলু ছাগল। এই হাবলা, তুই জানিস? হ্যাঁ ও তো জানে, ই ছিল না, সামসা ছিল না, বোকা সুদায়, তুই কি চামচা ছিলি? বোকা সুদা। তুই আমার এক্স এর চামচা ছিলি? ফাউল কোথাকার। তুই ছাগল জানিস কোথাকার। যে টাকা ওই যে আমাদের টাকা ওই যে ওটাকে যায়? ওর বউরা এখন এই কাম করে, তো এর লেগে ও, আরেকজনের বউরে মারা তোর লাগে। বউকে, তোর বউয়ের পেটে মনে হয় বাচ্চা আমার এক্স এর, তাই মনে হচ্ছে। একটু শর্ট দিতে check up গেছিল করিস, মনে একটু হয়। চেক আপ DNA করে check- নিস, DNA check ঠিক করিস। আছে? তোর বউ মনে হয় শর্ট দিতে গেছিল আমার এক্স এর এই কাছে। সময় সব কইছে শর্ট দিতে দিতে। হ্যাঁ, লক্ষ্মী শোনো কি হইছে? তাই করছে না? ফকিন্নি কোথাকার, আল্লাহ আবাল কথা। নাপিত। আর তোর ছোট বউ তো একটা খা। সকল কাজই সম্মানযোগ্য, বাট যদি সব থেকে উপরস্থ অবস্থায় কোনো মানুষ সেই জায়গাটার হচ্ছে ভ্যালুর থেকে আরো বেশি ভাবে, তখন তার এমনি গাল দিতে হয়। নাপিত।